জয় শ্রী খাটুশ্যাম ভগবান কি জয়। আমি এই মুহূর্তে আলমবাজার শ্যাম মন্দিরের সামনে রয়েছি। চলুন আজকে আপনাদেরকে আলমবাজার খাটুশ্যাম যে শ্যাম মন্দির রয়েছে শ্যাম মন্দিরের ভিতরেতে নিয়ে যাব, দর্শন করাবো খাটুশ্যামের এবং মন্দির চত্বর দর্শন করাবো। কি কি সুবিধা রয়েছে, কিভাবে এখানে আসবেন দক্ষিণেশ্বর থেকে, কখন ভোগ প্রসাদ হয়, কখন সন্ধ্যা আরতি হয়, কখন মন্দির খোলা থাকে, সমস্ত কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওতে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি খাটুশ্যাম ভগবানকে। এখানেতে সরাসরি এলে দর্শন করা যায়। সকালের দিকে মন্দিরটি খোলা থাকে এবং সন্ধ্যের দিকেও মন্দিরটি খোলা থাকে। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলায় 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। দ্বাদশীর দিন পূর্ণ দিবস খোলা থাকে এবং যখন উৎসব হয় অর্থাৎ এই দোল পূর্ণিমার সময় এবং সারাদিন মন্দিরটি খোলা থাকে। সমস্ত রাধাকৃষ্ণের যা কিছু অনুষ্ঠান হয় এবং বজরংবলীর যা কিছু অনুষ্ঠান হয়, সাথে খাটুশ্যাম মহারাজের যা কিছু অনুষ্ঠান হয়, সমস্ত কিছু এখানেতে উৎসবের সাথে পালিত হয়। চলুন মন্দিরের ভিতরের যে অংশটি সে অংশটি আপনাদেরকে একবার দেখাই। এখানেতে এখন উৎসব চলছে, সেই জন্য গান, নাম, সংকীর্তন, ভজন, কীর্তন সমস্ত কিছু চলতে থাকে দিনভর। রয়েছে ভোগের ব্যবস্থাও রয়েছে, পূজা অর্চনার ব্যবস্থাও। মন্দিরেতে আপনারা ফ্রিতে জুতো রাখতে পারেন, চা জলের ব্যবস্থাও রয়েছে। দেখতে পাচ্ছি আমরা স্বয়ং খাটুশ্যাম ভগবানকে। জেনে নেওয়া যাক কীভাবে এখানে আসবে। আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাব দক্ষিণেশ্বরের একদম কাছে আলমবাজারে অবস্থিত শ্যাম মন্দিরেতে, যেখানে খাটুশ্যামজির মন্দিরটি রয়েছে। দক্ষিণেশ্বর অনেকে আসেন, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ বা আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর মন্দির এবং নতুন নবনির্মিত যে কাঠিয়াবাড়ি আশ্রম হয়েছে সেখানে তো অনেকে যান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্যাম মন্দিরেতে, যেখানে খাটুশ্যামজির মন্দির রয়েছে। একদম সামনে রয়েছে দক্ষিণেশ্বরে। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর যে স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এ পাশেতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন রয়েছে আর পিছনেতে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে যে অটো বা টোটো স্ট্যান্ডগুলো আছে, এখান থেকে গাড়ি কোনটাই আরামবাজার থেকে যায় না, আপনাকে ব্রিজে ক্রস করতে হবে। তারপর ওপারেতে স্ট্যান্ড রয়েছে, চাইলে সেখান থেকে অটো টোটো ধরতে পারেন। চলুন আপনাদেরকে সেখানকার জায়গাটাও দেখিয়ে দিই। চলুন যাওয়া যাক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলাম। আর যারা ট্রেন থেকে আসবেন তারা এই সিঁড়িটা দিয়ে বা পাশেতে নামতে হবে। ডানকুনি থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল যে রয়েছে সে লোকাল ট্রেনে তো এখানেতে আসা যায়। পিছনে ছিল টিকিট কাউন্টার। এপাশে যে অটো টোটো গুলো পাওয়া যাচ্ছে, এই টোটো গুলোতে আদ্যাপীঠ বা নবনির্মিত যে কাঠিয়াবাড়ি আশ্রম হয়েছে সেখানেতে যাওয়া যায়। ভাড়া পড়ে 10 টাকার মতো, সময় লাগে 7 থেকে 10 মিনিটের মতো। আমরা সামনেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক রয়েছে। স্কাইওয়াকের উপরেও এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়। উঠে গেলে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেখানেতে পৌঁছে যাবেন। আমরা দক্ষিণেশ্বর দিকে যাব না, আর এখানেতে ডান দিকে গেলে আদ্যাপীঠ মন্দিরে যাওয়া যায় বা নবনির্মিত কাঠিয়াবাড়ি আশ্রমেতে যাওয়া যায়। আর সোজা ব্রিজের নিচ দিয়ে গেলে সরাসরি দক্ষিণেশ্বর যাওয়া যায়। আমরা কোনো দিকে না গিয়ে এপাশে যে হাঁটার রাস্তা রয়েছে সেই হাঁটার রাস্তাটা ধরে এদিকেতে দক্ষিণেশ্বর যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের দিকে চলে এলাম আমরা। বাস স্ট্যান্ড থেকে নেমে এখানেতে উপরেতে রেল লাইন রয়েছে আর নিচেতে রাস্তা রয়েছে। এই জায়গাটাতেও ক্রস করতে পারেন বা একটু আগে গিয়ে বাঁ দিয়েতে সিগন্যাল রয়েছে, সেখানে তো ক্রস করা যাবে। ক্রস করলে আমরা পৌঁছে যাবো আলমবাজারের মুখে। এটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক আর নিচে আই লাভ দক্ষিণেশ্বর বলে লেখা রয়েছে। এদিকেতে দক্ষিণেশ্বর থেকে যারা বাসে আসেন তারা সবাই এখানেতে নামেন। আর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেতেই এই রানী রাসমণি স্কাইওয়াকটা রয়েছে। যারা ট্রেন থেকে নামবেন তারা এই সিঁড়িটা দিয়ে এপাশেও সরাসরি নামতে পারেন। এখানেতে একটা বড় ছোট বোর্ড দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সরাসরি যদি যাওয়া যায় তাহলে ডানলপ দিকে যাওয়া যাবে, আর ডান দিকে গেলে আলমবাজার যাওয়া যাবে। বাঁ দিকে রয়েছে বেলভেরি এক্সপ্রেস। আমরা এখান থেকে ডান দিকে যাব। এদিকে যে নতুন ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজের যে রাস্তা, সেই রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এই ব্রিজটাকে ক্রস করে ওপারে যেতে হবে। ওপারে গেলে এই মুখেতে বাজার কলকাতা পড়বে। চলুন ওখানে থেকে বাজার কলকাতাটা দেখাই। ব্রিজ ক্রস করে ওপার থেকে এদিকে চলে এলাম। এই পাশেতে এটা আলমবাজারের মুখ পড়ে। এখানেতে একটা বেলুড় মঠের মডেল রয়েছে। সামনে আমরা সামনে দিকে দেখতে পাচ্ছি এটা বরানগর পৌরসভার মধ্যে পড়ে। সামনে দেখতে পাচ্ছি বাজার কলকাতা বলে একটা শপিং মল রয়েছে। এখানেতে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে।
অটো বা টোটোতে করে গেলে 2 থেকে 1 মিনিটই লাগবে, আর হেঁটে গেলে 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। আর সামনে গিয়ে ডান দিয়েই মন্দিরটা রয়েছে, এইখানেতে আসতে হবে এবং এখান থেকে যেতে হবে। যদি বাসে করে আসেন তাহলে সরাসরি এখানেতে নামতে হবে। এটা আলমবাজার বাস স্ট্যান্ড নাম রয়েছে। এখানেতে যে বেলুড় মঠের যে প্রতিকৃতিটা দেখতে পাচ্ছি এর সামনে আপনাকে বাসে নামাবে। তারপর বাঁ হাতের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকে যেতে হবে, এই বাজার কলকাতার পাশ দিয়ে। চলুন ভিতরেতে যাওয়া যায়। এখানেতে আলমবাজার নবজ্যোতি সংঘ রয়েছে, যেখানেতে প্রত্যেক বছর গণেশ পুজো এবং কালী পুজো হয় খুব ভালোভাবে। অবশ্যই আসতে পারেন। আমরা আস্তে আস্তে আলমবাজারের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, চলুন যাওয়া যাক। আপনাদেরকে পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি। আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। এটা আলমবাজারের মেন রোডটা রয়েছে, মেন রোড থেকে সোজা গেলে এই রাস্তাটা পড়ে। গাড়িতে 1 মিনিটই সময় লাগবে, টোটোতে গেলে বা হেঁটে গেলে 2-3 মিনিট সময় লাগবে। এখন দোল উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণেতে চলছে উৎসব। পুরো মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের। আর অল্পক্ষণের অপেক্ষা, আমরা প্রায় পৌঁছে গেছি। সামনে বাঁ দিকেতে রয়েছে আলমবাজার স্টেট ব্যাংক, তারপর ডান দিকেতে রয়েছে আলমবাজার পোস্ট অফিস, আর পোস্ট অফিসের পরেই রয়েছে আলমবাজার শ্যাম মন্দির, যেটি নবনির্মিত শ্যাম মন্দির হয়েছে। দেখতে পাচ্ছি অনেক মানুষজন পায়ে হেঁটেই শ্যাম মন্দিরের উৎসব দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি উৎসবের জন্য, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি আলমবাজার যে শ্যাম মন্দির রয়েছে, শ্যাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আমরা অপোজিট সাইডে যে দাঁড়িয়ে রয়েছি এবং গেটটা দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছি গেটের মধ্যে অনেক মানুষজন এখানেতে দাঁড়িয়ে রয়েছে। উপরে তো মন্দিরটা রয়েছে, মন্দিরের খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলুন আপনাদেরকে মন্দিরের সামনে নিয়ে যাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আলমবাজার শ্যাম মন্দিরের সামনেতে রয়েছি। এখানেতে খাটুশ্যামজির মন্দির রয়েছে। যারা এই মন্দিরটি এখনো পর্যন্ত দেখেননি তাদেরকে আমার ভিডিও থ্রু দিয়ে দেখানোর সুযোগ করে দিচ্ছি। এখন মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে, এখানেতে জুতো রাখার কাউন্টার রয়েছে। দেখতে পাচ্ছি ভক্তরা সমস্ত এখানে থেকে জুতো রেখে তারপরে যে মূল মন্দিরটি রয়েছে, মূল মন্দিরের প্রবেশের জন্য আছেন। এখানে আলো টালো লাগানো আছে, রাত্রেবেলার পরিবেশটা আরো সুন্দর থাকে। এখানেতে হাত ধোয়ার জন্য এখানেতে জলের ব্যবস্থা রয়েছে, সাথে প্রসাদ এবং স্টলও রয়েছে। যদি কেউ বাইরে থাকে এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে। এটা শ্যাম মন্দিরের যে অফিস আছে, এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের রুল দেওয়া হয়েছে। এখানে একটা দোকান রয়েছে যেখানে পুজোর বিভিন্ন সামগ্রীগুলো আপনারা কিনতে পারেন। এখানেতে সামনে মাঝেতে খাটুশ্যামজির মূর্তি রাখা রয়েছে এবং ডান দিকেতে রাধা কৃষ্ণের মূর্তি আছে এবং বাম দিকেতে বজরংবলীর মন্দির আছে। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, দেখে নেওয়া যাক।
माता की शिक्षा से सर्व राज में हाथ इतनी कृपा कर दे बाबा दर्द में ना भटकूं। इतनी कृपा कर दे सावरे दर्द में ना भटको। आओ तेरे दर पे सावरे काम मेरा तू कर दे। भगत जो सचे वही तो नाचे। धूम मचा कर जाऊंगा। मैं कहता हूँ आलम बाजार के नरेश के सामने छाती ठोक कर कहता हूँ कि अगली बार मेरा फाइनल है। मैं आपसे कहता हूँ दर पे आया पहली बारी सुन के तेरी महिमा भारी। हमारे छोटे भाई भवानी शंकर अग्रवाल एवं मंदिर के सदस्यों से श्री श्याम मंदिर के सदस्यों के द्वारा हमारा सुबह भैया को श्री जगन्नाथ महाप्रभु की तस्वीर की सफल ये हमारा आशुतोष भैया का प्यार है। अपनी तो बस एक बार टेलीफोन पर बात होती अपने आशुतोष भैया को बोले बाबा भैया भैया का कहना है तो भैया बोले मुझे तो पहले ही समझ लेके लोगों से कैसे बोलना जाए कि मैं दौड़ा हेलीकॉप्टर से भैया आ जाए। आइए दरबार में हमारे राजलेवल प्रदेश जय श्री श्याम। आज के जो दर्शन हुआ ना बुद्ध खाटू नरेश की
बोल लखनदार की बोल हरी के सहारे की हाथ जोड़ करो আমরা দর্শন করলাম শ্যামবাজারের শ্যাম মন্দির, খাটু শ্যাম মন্দির, এবং দর্শন করলাম এখানকার ভজন কীর্তন এবং আরতি, মন্দির চত্বরের সমস্ত পরিবেশ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে তবে আমার ভিডিওটি করা সার্থক হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।